নমস্কার, রিয়াজ মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর আজকে বানাচ্ছি হচ্ছে ফিশ ফ্রাই। তো এই যে তার জন্য একটা গোটা মাছ নিয়ে নিয়েছি, আর মাছটাকে এভাবে হচ্ছে চারধারটা আর কি একটু করে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভেতরে যায়, তো সেই জন্য। আর এখন আমি মাছটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য নিয়েছি হচ্ছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু দিলাম লেবুর রস, আর একটু দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট, আর একটু হচ্ছে গরম মশলার গুঁড়ো। এই দিয়ে মাছটাকে ভালোভাবে হচ্ছে মশলাটা মাছের সঙ্গে ভালোভাবে মেখে নেব যাতে ভেতরে আর কি মশলাগুলো যায়, তো সেই জন্য ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে এটাকে হচ্ছে আধ ঘন্টা মতো রেখে দেব। তারপরে মাছটাকে ভেজে নেব। আর এরকমভাবে মাছ ভাজা খেতে খুব সুন্দর লাগে, রুটির সাথে ভাতের সঙ্গেও ভালো লাগে, শুধু খেলে তো আরও ভালো লাগে। তো এই যে এইভাবে হচ্ছে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তারপরে আধ ঘন্টা মতো আমি রেখেও দিয়েছিলাম। এখন আমি মাছটাকে ফ্রাই করে নেব। তার জন্য এই যে তেল নিয়েছি, আর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে এই যে মাছটাকে এরপরে দিয়ে দেব। আর মাছটা হচ্ছে 4-5টা ভালোভাবে উল্টিয়ে আর কি ভেজে নেব যাতে মাছটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আর মাছটাকে হচ্ছে আমি ঢেকে দেব, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে ভেতরটাও একটু আর কি নরম হয়, আর নুনটাও একটু ভেতরে যায়, তো সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, কারণ মাছটা গোটা আছে তো নরম হতে একটু টাইম লাগবে, তো ঢাকা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর মাছ ভাজতে তো বেশিক্ষণ টাইম লাগে না, তো সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলাম যাতে আর কি মশলাপাতিগুলো একটু ভেতরে যার মাছটা একটু সিদ্ধ হয়ে যায়, তো সেই জন্য। আর এই যে দেখুন মাছটা আমার হচ্ছে প্রায় ভাজা হয়েই গেছে। এখন আমার যে দিকগুলো মনে হচ্ছে আর কি যে একটু ভাজতে হবে, তো সেই দিকটা আমি একটু খুন্তি করে ধরে আর ভেজে নিলাম। আর এখন এই যে আমার মাছ ভাজা রেডি। তো এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর আজকে আমাদের মেনু হচ্ছে এই ফিশ ফ্রাই ছাড়াও আছে হচ্ছে ভাত বানিয়েছি। আর এই যে এখানে আছে ভাত, আর এখানে আছে বেগুন পোড়া, আর এদিকে আছে কাতলা মাছের কালিয়া, আর এখানটায় আছে হচ্ছে ডাল, আর এই তো ফিশ ফ্রাই আছে। তো আজকে হচ্ছে এই হচ্ছে আমাদের মেনু।